হ্যালো গাইস, কি অবস্থা সবার? এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করব দ্য বারবারিয়ান্স ব্রাইড অ্যানিমের এপিসোড 3। আপনারা এর আগের এপিসোডগুলো না দেখে থাকলে ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া দ্য ওয়ারিয়র প্রিন্সেস নামের প্লেলিস্টটি চেক করতে পারেন। আর হ্যাঁ, পরের এপিসোডের জন্য অনুরোধ রইল, যারা যারা এই ভিডিওটি দেখবেন সবাই এই ভিডিওতে লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন। তো গাইস চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক দ্য বারবারিয়ান্স ব্রাইড অ্যানিমের এপিসোড 3। এপিসোডের শুরুতেই সারা বলে, প্রিয় বাবা মা, আপনারা হয়তো উপর থেকে সবকিছুই দেখছেন। তখনই আমরা দেখতে পাই বিয়র সারাকে তার জনবসতিতে নিয়ে এসেছে। সেখানে থাকা সব বারবেরিয়ানরা বলে, আমি আর অপেক্ষা করতে পারছি না, তার সাথে আমার লড়াই করতেই হবে। তো সব বারবেরিয়ানরা নিজেদের মধ্যে এ বিষয় নিয়ে তর্কাতর্কি শুরু করে যে কে আগে সারার সাথে ফাইট করবে। তখন সারা ভাবে হয়তো এটাই আমার জীবনের শেষ দিন। তখন ওই বারবেরিয়ানসরা বলে, ক্রিস্টাল হেলমেটের সাথে সবাই প্রথমে আমি লড়াই করব। আর একজন বলে, না না, আমি আর অপেক্ষা করতে পারছি না। আর একজন বলে, কি বলছো এসব, সবার আগে আমাকে ফাইট করতে দাও। তখন সারা চিৎকার করে বলে, কারা কারা এরা, এই লোকেরা আসলে কারা? সিন চেঞ্জ হয়, সারা বিয়রকে জিজ্ঞেস করে কিসের মিটিং হবে। বিয়র বলে, আমাদের আশেপাশে যেসব আদিবাসী রয়েছে তাদের লিডারদের আমি একত্র করেছি তোমার সাথে দেখা করানোর জন্য। আর ওই জায়গাটা হলো ওই যে ওইখানে দেখতে পাচ্ছ, আর ওইটাই হলো আমাদের বাড়ি। অনেক বড় একটা বারবেরিয়ান সমাজ যার দেখাশোনা করে আমাদের সমাজ প্রধান। ঝিলের পাড়ে গড়ে ওঠা একটা বসতি। তুমি কি জানো এটা আমাদের এই অঞ্চলের সবচেয়ে বড় বসতি। এছাড়াও আশেপাশে আরো ছোট ছোট বসতি রয়েছে। সারা বলে, এটা আমি দূর থেকে আগেই দেখে ফেলেছিলাম, তবে আমি তোমাকে বলিনি। এত গুরুত্বপূর্ণ একটা বিষয় তুমি আমাকে বলে দিলে, এটা কি তোমাদের সেনা সৈন্যের গোপন তথ্য নয়? বিয়র বলে, তুমি কি বলছো এসব? তুমি আসলে কিসের চিন্তা করছো? সারা বলে, যদি এমনটা হয় আমি এখান থেকে পালিয়ে যাই, অথবা আমার সৈন্যরা আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়, আর আমাদের কাছে তোমাদের সব তথ্য থাকায় তোমাদের উপর ধ্বংসযজ্ঞ চালানোটা আমাদের জন্য সহজ হয়ে যাবে না? এসব কথা শুনে বিয়র এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। এরপর সে অনেক জোরে জোরে হাসতে শুরু করে। সারা বলে, কি, আমি তোমাকে এত গুরুতর একটা প্রশ্ন করলাম আর তুমি এটা শুনে হাসছো? তুমি কি আমায় নিয়ে ঠাট্টা করছো, নাকি তুমি আমায় নিয়ে এমনটা ভাবছো যে আমি কখনোই এখান থেকে পালাতে পারবো না? বিয়র বলে, আচ্ছা সারা, একটা কথা বলো তো, আমি যখন শেভ করেছিলাম তুমি আমাকে দেখে মুগ্ধ হয়ে গেছো, তাই না? তখন সারা আবার শরম পেয়ে যায়। সে বলে, আমি শুধু তোমায় চিনতে পারিনি, এছাড়া আর কিছুই না। তখন তারা ওই গ্রামের দিকে হেঁটে যাওয়ার পথে বিয়র শুধু হাসতেই থাকে। সারা বলে, তুমি ওই এক জিনিস আর কতবার বলবে? বিয়র বলে, আরে সারা, তুমি তো দেখি আবার শরম পেয়ে গেলে। বিষয়টা তো মজার, আর সবকিছুই ঠিক হয়ে যাবে যদি তুমি তোমার বাড়ি ফিরে যাওয়ার চিন্তাটা বাদ দিতে পারো। আমি তোমাকে আগেই বলেছি আমি তোমাকে আমার বউ করতে চাই, আর তাই এটাই ভালো হবে যে তুমিও আমাকে পছন্দ করতে শুরু করো। তখন সারা আবার লজ্জা পেয়ে যায়। সারা বলে, তুমি সবসময় এমন উল্টাপাল্টা কথা কেন বলো, যত সব উদ্ভট চিন্তা ভাবনা। তখন বিয়র আবার হাসতে থাকে। সার্সি বলে, তাদেরকে তো এখনই স্বামী স্ত্রী মনে হচ্ছে। এরপর এপিসোডের শুরুর ওই সিনটা আবার দেখানো হয়। বিয়র এবং সারা বারবেরিয়ানদের ওই গ্রামে আসার পর তারা সারার সাথে লড়াই করার জন্য উতলা হয়ে ওঠে। তখন সারা ভাবে, ও তার মানে এই বারবেরিয়ানসরা আমার কাছ থেকে প্রতিশোধ নিতে চায়, কারণ আমি তাদের অনেক সঙ্গী সাথীদের মেরেছি। তখন বিয়র সারার কাঁধে হাত রেখে বলে, ভয় পেও না সারা। এরপর বিয়র অনেক জোরে হুঙ্কার দিয়ে সবাইকে বলে, আমার সাহসী সৈনিকেরা, ক্রিস্টাল হেলমেটকে ওয়েলকাম করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমি জানি আপনারা সাহসী শত্রুদের সাথে লড়াই করতে পছন্দ করেন, তবে আজ সে এখানে আদিবাসী এবং গ্রাম প্রধানের আমন্ত্রণ গ্রহণ করতে এসেছে, তাই সবাই শান্ত হও এবং আমাদেরকে যাওয়ার জন্য পথ করে দাও। তখন সবাই বলে, ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, আপনার আদেশ শিরোধার্য মাস্টার বিয়র। এসব বিষয় দেখে স্যারা একটু ভাবুক হয়ে পড়ে। সে বলে, কি, তারা শান্ত হয়ে গেছে? আর সাহসী শত্রু, এটা কি আমাকে বলেছে? আচ্ছা বিয়র, সবাই এখানে একত্রিত হয়েছে কেন? তারা আসলে কি চায়? বিয়র বলে, তারা সবাই এখানে এসেছে তোমায় ওয়েলকাম করতে আর তোমার সাথে লড়াইয়ের সুযোগ পেতে। স্যারা বলে, কি, লড়াইয়ের সুযোগ পেতে? তাদের কি আমার কাছ থেকে প্রতিশোধ নেওয়া উচিত নয়? বিয়র বলে, কি, কিসের প্রতিশোধ? আমার সাহসী সৈনিকেরা, আপনারা কেউ কি এই ক্রিস্টাল হেলমেটের কাছ থেকে প্রতিশোধ নিতে চান? যদি না চান, সবাই আমাদের যাওয়ার জন্য পথ করে দিন। তখন সবাই একপাশে দাঁড়িয়ে পড়ে। এটা দেখে স্যারা আবার অবাক হয়ে যায়। এরপর তারা সামনের দিকে এগিয়ে যায়। সারা তো ভাবে বিয়রকে সবাই গ্রাম প্রধানের ছেলে হিসেবে অনেক সম্মান করে, তাই হয়তো তারা কিছু বলেনি। সে হঠাৎ করে দেখে তার পিছনে একজন বারবেরিয়ান ছুটে এসে বলে, ক্রিস্টাল হেলমেট, আপনি আসলেই অনেক শক্তিশালী একজন যোদ্ধা। তখন বাকিরাও বলে, হ্যাঁ, তোমার তলোয়ারবাজির ট্যালেন্ট আসলেই চমৎকার, আর তুমি দেখতেও অনেক সুন্দর। এমন মেয়েকে বিয়ে করতে পারলে সন্তানও অনেক শক্তিশালী জন্ম নেবে। এসব কথা শুনে সারা একটু লজ্জা পেয়ে যায় এবং বলে, তোমরা এসব কি বলছো? আমি তো তোমাদের শত্রু। বিয়র বলে, আমি তোমাকে বলেছিলাম না
এরা তোমাকে একটুও ঘৃণা করে না। আর শোনো, যে শক্তিশালী আমরা তাকে সম্মান করি, আর এটাই এখানে থাকা পুরুষদের সংস্কৃতি। এরপর সারা গ্রামের ভেতরে প্রবেশ করে। গ্রামবাসীদেরকে সে বিভিন্ন ধরনের কাজ করতে দেখে এবং তারা অনেক সুখে শান্তিতে জীবনযাপন করছে। এসব বিষয়ে সারা অবাক হয়ে দেখতে থাকে। তখন বিয়র হাঁটতে হাঁটতে দেখে একটি ঘরের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। বিয়র বলে, দেখো, ওই ঘরে হয়তো ফুটন্ত পানীয় হচ্ছে। সার্সি আর সারা, তোমরা দুজন গিয়ে তাদের আপ্যায়ন গ্রহণ করো। সার্সি বলে, তো আপনি কি করবেন? বিয়র বলে, আমার কিছু কাজ আছে, আমি গিয়ে সেগুলো সেরে আসি। গ্রাম প্রধান আর আদিবাসীদের সাথে কিছু কথা বলতে হবে। এরপর বিয়র ওই ঘরের লোকদের ডাক দেয়, কে আছো ঘরে? আমি বিয়র। তখন ওই ঘর থেকে দুইজন মেয়ে বেরিয়ে আসে এবং বলে, আরে মাস্টার বিয়র, আপনি এখানে? বিয়র বলে, আপনাদেরকে বিরক্ত করার জন্য দুঃখিত। আপনাদের ঘরের ফুটন্ত পানীয় তাদেরকে দিলেও একটু ভালো হতো। আর এই সোনালী চুলের মেয়েটি আসলে আমার হবু বউ। তখন ওই মেয়েটি বলে, তাই নাকি? সে তো দেখতে অনেক সুন্দর, ঠিক গ্রাম প্রধানের মতো। তার চোখের রঙও গ্রাম প্রধানের স্ত্রীর সাথে মিলে যায়। এরপর ওই মেয়েটি সারাকে টিপাটিপি শুরু করে এবং বলে, মনে হচ্ছে মাস্টার বিয়র তাকে ছুঁয়ে আসলেই অনেক মজা পাবে। গাইস, এই মকিল আর মাথা ঠিক নাই। যাই হোক, এরপর ওই মেয়েটি সারাকে টেনে হিচড়ে ঘরের ভিতরে নিয়ে যায়। সিন চেঞ্জ হয় ঘরের ভিতরে। ওই মেয়েটি বলে, আই এম সরি, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। সারা বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কাউকে ক্ষমা করা একজন নাইটের কর্তব্য। এরপর তারা গল্প করতে করতে একটা পর্যায়ে ওই মেয়েটির সাথে থাকা ছোট্ট ছেলেটিকে কিছু ভেষজ আনতে পাঠায়। আসলে তারা চা তৈরি করছিল, আর চায়ের ভেতরে যেই উপকরণটা দেয় সেগুলো আসলে ভেষজ উদ্ভিদ, তাই এই চায়ের নাম ভেষজ চা। তখন সারা এই বিষয়টা দেখে অবাক হয়ে যায়, তারা ভেষজ দিয়ে চা বানাচ্ছে। তখন ওই মেয়েটি বলে, হ্যাঁ, আমাদের এই এলাকার সব ঘরেই এরকম চা বানানো হয়, আর এই ভেষজ চা আমাদের খেতে আসলে অনেক ভালো লাগে। তখন সারা দেখে ওই ছোট্ট বাচ্চা দুটি একা একাই অনেক কাজ করছে। সারা বলে, তারা এই বয়সে এত কিছু করছে, তার মানে তাদের যুদ্ধে যাওয়ার ট্রেনিং অনেক আগে থেকেই শুরু হয়। এরপর ওই মেয়েটি ভেষজ চা তৈরি করে সারাকে দিলে সারা ওই চাটা খেয়ে বলে, বাহ, এর ঘ্রাণটা তো আসলে একটু অন্যরকম, আর এটা খেয়ে আমার শরীর পুরো সতেজ হয়ে গেল। সার্সি বলে, আমি এটা ভেবে অবাক হচ্ছি, তোমাদের মতো নোবেলরাও এরকম চা পছন্দ করে। আর তুমি কি জানো, এই ভেষজগুলো আসলে ডিভাইন ট্রির স্পিরিট থেকে পাওয়া যায়। চা খেতে খেতে তাদের কথার এক পর্যায়ে সারা বলে, তোমাদের দুজনকে দেখে তো একই পরিবারের মনে হচ্ছে না। তোমাদের স্বামী কোথায়? তারা কি দূরে কোথাও গিয়েছে? তারা কি বারবেরিয়ান সৈনিক? তখন ওই মেয়েটি বলে, আসলে আমাদের দুজনেরই স্বামী বেঁচে নেই। কিছুদিন আগে পশ্চিমে হওয়া লড়াইয়ে আমার স্বামী মারা যায়। তখন আমার এই ছেলেটা গর্ভে ছিল। ওই যুদ্ধে সে গুরুতর আহত হয়, তাই সে আর বাঁচতে পারেনি। এসব কথা শুনে সারা একটু অনুতপ্ত ফিল করে। সারা বলে, তার মানে আমাদের পূর্ব অভিযানের সময় তার স্বামী মারা গিয়েছে। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ যে নিজের লোকদের গুরুত্বপূর্ণ সবকিছুই রক্ষা করা উচিত, আর তাই আমাদের শত্রু সেনাদের সাথে লড়াই করতে হয়। বারবেরিয়ান্সদের জন্য কোনো সহানুভূতির প্রয়োজন নেই। যদি আমি এটা আসলেই বিশ্বাস করতে পারতাম। তখন সারা ওই বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে বলে, আমার সৈনিকদের পূর্ব অভিযানে যাদের জীবন গিয়েছে তার জন্য আমি ক্ষমা চাইতে পারি না, তবে তোমার ঘৃণাকে আমি অস্বীকার করছি না। আমি হেরে গিয়েছি আর আমাকে বন্দী করা হয়েছে, আর তোমাদের অবশ্যই নিজের স্বামীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অধিকার আছে। তখন ওই মেয়েটি বলে, কি বলছো এসব? আমরা দুজন তোমার কাছ থেকে কেন প্রতিশোধ নিতে যাব? তখন সারা চমকে যায়। সারা বলে, তুমি এই প্রশ্নটা তাকে করছো যে তোমাদের স্বামীকে মেরে ফেলেছে? এমনটাও তো হতে পারে আমি তাদেরকে মেরেছি। ওই মেয়েটি বলে, আমার এ বিষয়টা ভেবে অবশ্যই দুঃখ হয়েছে। আমার ছেলে তার বাবার চেহারা মনে রাখতে পারেনি, তবে সে ভাগ্যবান, তার মৃত্যুর সময় সে তার সাথেই ছিল। আর আমি ভাগ্যবান কারণ আমার কাছে তার এই চিহ্নটা রয়ে গেছে। গাইস, এখানে সে চিহ্ন বলতে তার ছেলের কথা বলছে। ওই মেয়েটি আরো বলে, শুধু যুদ্ধ নয়, ড্রাগনের শিকার, বিস্টের শিকার, এমনকি মনস্টারের শিকার করতে গিয়েও পুরুষ মানুষ মাঝে মধ্যে এতটাই আহত হয়ে যায় যে তাদের আর লড়াই করার ক্ষমতা থাকে না, অথবা তারা যখন বুড়ো আর দুর্বল হয়ে যায় অন্য পশুরা তাদেরকে খেয়ে ফেলে। হোক সে পশু অথবা পুরুষ লোক, তাদের শেষটা লড়াই করতে করতেই হয়। তাই আমি বুঝতে পারিনি তোমাকে আমি কি বলবো যখন তুমি অনেক চিন্তিত হয়ে পড়লে। এসব বিষয় শুনে সারা একটু গভীর ভাবনায় পড়ে যায়। সে বলে, প্রথমে ওই সৈনিকরা আর এখন এই মেয়ে, তাহলে বারবেরিয়ানদের জীবন কি আমাদের ইলরেন রাজ্য থেকে আসলেই এতটা ভিন্ন? এরপর আমরা দেখতে পাই আকাশ থেকে কিছু একটা ওই গ্রামের দিকে উড়ে আসছে। তখন একজন বাঁশি বাজিয়ে সবাইকে সাবধান করে। সারা বলে, এটা কিসের শব্দ? সার্সি বলে, না, এটা হতে পারে না, আমাদের উপর হামলা হয়েছে। এরপর আমরা দেখতে পাই মুরগির মতো দেখতে একটা মনস্টার ঘরের ছাদ ভেঙে সারাদের ওপর পড়ে। সারা বলে, এটা কেমন মনস্টার? সার্সি বলে, এটা সুকেবিকেশি নামক এক ধরনের ড্রাগন।
জঙ্গলে কোথাও আগুনের ধোঁয়া দেখলে তারা সেখানে গিয়ে হাজির হয়। সারা বলে, আর সে তার এমন অভ্যাসের জন্য আমাদের কাছে এসে পড়েছে। সার্সি বলে, তবে এই বিষয়টা অদ্ভুত। আশপাশে থাকা সুকেবিকেশিরা কখনোই গ্রামের উপর আক্রমণ করে না। এরা জানে তারা গ্রামের ভেতরে ঢুকলে তাদের উপরও আক্রমণ হবে। সারা বলে, এসব বিষয় পরে ভেবো, আগে এখন পালাও। তখনই ওই বাচ্চাদের মধ্যে একজন কান্না করতে শুরু করে। কান্নার শব্দ শুনে ওই ড্রাগনটা তাদের দিকে ছুটে আসে। তখন সার্সি সারাকে পালাতে বলে, তবে সারা ওই মহিলা আর বাচ্চাদের একা ছেড়ে যেতে চায় না। তখন সার্সি বলে, তাহলে তুমি এখানে থেকে মরতে চাও? সারা বলে, আমারও একই কথা। তোমরা বারবেরিয়ান্সরা অন্যের মৃত্যুতে এতটাই অভ্যস্ত হয়ে গেছো, এখন তোমরা কিছু অনুভবই করো না। আর সার্সি, শোনো, তুমি কি জানো আমি আসলে কে? আমি হলাম সেরিফিনা দি লেবিলন, লেবিলনের একজন সাহসী নাইট কমান্ডার। এরপর সারা তার সামনে পড়ে থাকা একটা লোহার রড দিয়ে ওই ড্রাগনের সাথে ফাইট শুরু করে। তবে সে একটু পিছিয়ে গেলেও হার মানে না। তাদের সবাইকে ওই স্থান থেকে চলে যেতে বলে। সারা বলে, তোমাদের জন্য আমার ফাইট করতে অসুবিধা হচ্ছে, তোমরা সবাই এখান থেকে এখনই চলে যাও। এরপর তারা সবাই সারার জন্য ওই স্থান থেকে চলে যেতে বাধ্য হয়। সিন চেঞ্জ হয়, আমরা দেখি গ্রামে আরো অনেক সুকেবিকেশি আক্রমণ করে দিয়েছে। তবে গ্রামের বারবেরিয়ান্সরা তাদেরকে ধরে ফেলে। তখনই বিয়র এসে একটা ড্রাগনের ধর আলাদা করে ফেলে। বিয়র বলে, গ্রামে কয়টা ড্রাগন এসেছে? তখন একজন বারবেরিও এসে বলে, গ্রামে 4টা সুকেবিকেশি ঢুকেছে। বিয়র বলে, ওগুলোর উপর দ্রুত ব্যবস্থা নাও। আর সারা এবং সার্সি সাথে ওই মেয়েরা ঘরের ভিতরেই ছিল, হয়তো তারা নিরাপদ আশ্রয়ে পৌঁছে গেছে। তো চলো বাকিদেরকে শেষ করা যাক। এরপর তারা ড্রাগনগুলোকে মারার পর বিয়র বলে, এ কি, এখানে তো শুধু 3টা ড্রাগন, আরেকটা কোথায়? তখনই সার্সি দৌড়াতে দৌড়াতে এসে বলে, মাস্টার বিয়র, আমরা যেই ঘরে ছিলাম সেখানে একটা সুকেবিকেশি, এটা বলতে না বলতেই এত ফাস্ট একটা দৌড় দেয়, মুহূর্তে ওই জায়গা থেকে গায়েব হয়ে যায়। সিন চেঞ্জ হয়, আমরা দেখি সারা দৌড়াতে দৌড়াতে ওই ড্রাগনটির সাথে লড়াই করার চেষ্টা করছে। তবে সে ওই ড্রাগনটিকে একদমই থামাতে পারছে না, বরং উল্টো পিছিয়ে যাচ্ছে। লড়াই করতে করতে একটা সময় সারার দেয়ালে পিঠ ঠেকে যায়। তার হাতে থাকা ওই রডটাও ড্রাগনটি ভেঙে ফেলে। তখনই সে ভাবে হয়তো তার সময় ঘনিয়ে এসেছে। কিন্তু আমরা দেখি পিছন থেকে বিয়র অনেক দ্রুত দৌড়াতে দৌড়াতে আসছে আর বলে, সারা, তোমার কান বন্ধ করো। সে এসেই ওই ড্রাগনের সামনে অনেক বড় একটা হুঙ্কার দেয়। তখন ওই ড্রাগনটা একটু কনফিউজ হয়ে যায়। এরপর বিয়র ওই ড্রাগনটাকে মেরে ফেলে। এরপর বিয়র সারাকে বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ সারা। গ্রাম প্রধান তোমাকে যতই কৃতজ্ঞতা প্রকাশ করুক না কেন কম হয়ে যাবে। তুমি সার্সি আর আমাদের গ্রামবাসীদের জীবন বাঁচিয়েছ। তবে এর থেকেও বড় বিষয়, আমি এটা দেখে নিশ্চিন্ত হলাম যে তুমি সম্পূর্ণ ঠিক আছো। তখন সারা কান্না করতে শুরু করে। সে বলে, এ কি, আমি কান্না কেন করছি? আমার চোখে পানি কোথা থেকে আসলো? আর এভাবেই এই এপিসোডের সমাপ্তি হয়। তো গাইস, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো গাইস, আপনারা সাবস্ক্রাইব করুন, দ্রুত সাবস্ক্রাইব করুন, কারণ আমি আপনাদের জন্য এমন এমন অ্যানিমে ভেবে রেখেছি যেগুলো দেখে আপনারা অবশ্যই মজা পাবেন। তবে এর জন্য আপনাদের বেশি বেশি সাপোর্ট করতে হবে। তো গাইস, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।